চায়নায় স্টুডেন্ট হিসেবে পড়তে গেলে জবের কোনো সুযোগ সুবিধা নেই। পাশাপাশি দেখা যাবে সেখানে আপনি যদি স্কলারশিপ না পান তাহলে আপনার নিজস্ব লিভিং কস্ট বা এই ধরনের আরো কিছু চাপ আপনার মাথায় চলে আসতে পারে। এছাড়াও চায়নার সরকার তো কমিউনিস্ট সরকার, অনেক রকমের চাপ। আপনার আসলে চায়নায় মোটেও যাওয়া উচিত না। বাট একটা কারণ আছে যে কারণে আপনি চায়নায় পড়তে যেতে পারেন। আচ্ছা, একটা না, মোটামুটি বেশ কয়েকটা কারণ আছে। আচ্ছা, সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। মূলত চায়নার কথা যদি বলি, চায়নার যে পড়াশোনার বিষয়টা সেটা তো অবশ্যই ভালো। দেখা যায় ভার্সিটিগুলোর র‍্যাংকিং অনেক ভালো। আমাদের বাংলাদেশের বুয়েটের চাইতেও অনেক ভালো র‍্যাংকিং এর ভার্সিটিতে আপনি পড়তে পারছেন। তেমন কোনো আসলে ওখানে বিশাল কোনো বাধা পাড়ি দিতে হয় না। ক্ষেত্র বিশেষে কোথাও, কোথাও দেখা যায় একটা পরীক্ষা দিতে হয়, সিএসই একটা এক্সাম। তো সেটাও যে খুব কঠিন হয় তেমনটা না। আচ্ছা, আবার অনেক জায়গায় এই পরীক্ষাটাও দিতে হয় না। আচ্ছা, এরপরে আসি চায়নার স্কলারশিপ যেটা আছে, ফুল ফান্ডেড স্কলারশিপ তো চায়নায় মোটামুটি পাওয়াই যায়। তো কোনো, কোনো ইউনিভার্সিটিতে হয়তো ফুল ফান্ডেড না দিলেও মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ দেয়। আর অনেক ভার্সিটি যেখানে ফুল ফান্ডেড স্কলারশিপই দেয়। আপনার যদি প্রোফাইলটা মোটামুটি ভালো থাকে তাহলে আপনি ইজিলি ফুল ফান্ডেড স্কলারশিপ তো পাবেনই। আচ্ছা, এটার কথাও বাদ দেই। এটাও তেমন কোনো বড় বিষয় না। আচ্ছা, বড় বিষয়টা কি? চায়নার বিজনেস এবং চায়নার যে বিজনেস মার্কেটটা, কর্পোরেট ওয়ার্ল্ডটা, এটা খুবই শক্তিশালী। তো চায়না কর্পোরেট নেটওয়ার্কের কথা যদি আমি বলি, আপনি যদি চায়নায় গেলেন, কথার কথা কিচ্ছু করলেন না। মানে জাস্ট আপনি স্কলারশিপ নিয়ে গেলেন, সেখানে আপনার পড়াশোনাটা ফ্রি হইলো, আপনার লিভিং কস্টটা হয়ে গেল, আপনার তেমন বাসা থেকে খরচ নিতে হলো না। তো আপনি ওই দেশে জাস্ট আপনি ধরুন চশমার বিজনেস করলেন। সেখান থেকে চশমা নিয়ে এসে আপনি বাংলাদেশে পাঠালেন এবং বাংলাদেশে আপনার কোনো ফ্রেন্ড বা আপনার আত্মীয়স্বজন কেউ ওই চশমাগুলো নিল, নিয়ে বিক্রি করলো। আপনি বুঝতে পারছেন যে আপনার আসলে বিজনেসটা কোন জায়গায় গিয়ে ঠেকবে। দেখা যাবে চায়নাতে একটা চশমার দাম যেখানে মাত্র আ দেখা যাবে ৳৫০ বা ৳১০০, সেটা বাংলাদেশে আপনি বিক্রি করছেন ৳৫০০-৭০০। বিশাল পরিমাণে মার্জিন, প্রফিট মার্জিন থাকবে যদি আপনি প্রোডাক্টটা নিজের হাতে নিয়ে এসে জাস্ট বাংলাদেশে পাস করে দিতে পারেন। তো চায়নার যে আমরা জানি বিজনেস সেক্টরটা এত শক্তিশালী, চায়নার কর্পোরেট নেটওয়ার্কটা এত শক্তিশালী যে বাংলাদেশ চায়না ছাড়া কোনো দেশের উপর আসলে নির্ভর করতে পারেই না। বা বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডই আসলে এই ক্ষেত্রে নির্ভরশীল। হতে পারে সেটা ল্যাপটপ, হতে পারে সেটা মোবাইল, হতে পারে সেটা ছোটখাটো বিজনেস যেমন ঘড়ি, চশমা ইত্যাদি। যেকোনো গ্যাজেট-ট্যাজেট। তো মানুষ তো চায়নায় এমনি ভিজিট করতে যায়। আর সেখানে আপনি চায়নায় একবার ভিজিটে গেলে আসলে কি ওখানকার বিজনেস সেক্টর গুলো সম্পর্কে যেমন জানাও সম্ভব হয়? হয় না। বাট আপনি যদি ওখানে পড়াশোনাই করেন তাহলে আপনার একদিক থেকে ডিগ্রিটাও এগোলো। বাংলাদেশের চাইতেও কম খরচে ওখানে পড়তে পারছেন। প্রাইভেটে আপনি বাংলাদেশে পড়তে যে খরচটা হতো হয়তো আপনি স্কলারশিপ পাওয়ার কারণে তেমন কোনো খরচই হবে না। আর দ্বিতীয়ত আপনি সেখানে চায়নায় বসে, বসে ৪ বছরে একটা বিশাল বিজনেস নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারবেন। তো যাই হোক, চায়নার এই যে বিজনেস নেটওয়ার্কের বিষয়টা এটা কিন্তু খুবই দারুণ। তো নরমালি আর এরপরের কথাটা যেটা বলি সেটা হচ্ছে চায়না থেকে আপনি বিএসসি শেষ করে আপনি অনায়াসে কিন্তু ইউরোপ বা অন্যান্য কান্ট্রির জন্য মাস্টার্স এপ্লাই করতে পারবেন, যেটা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে করাটা আপনার জন্য বেশ কঠিন হতো। কারণ চায়নায় যে ভার্সিটি থেকে আপনি পড়বেন সেটার মান কিন্তু অনেক ভালো। এটার উপর বেস করে দেখা যাবে আপনি বাইরের কোনো জায়গায় আবার খুব ইজিলি স্কলারশিপ পাচ্ছেন। তো দ্যাটস ইট। চায়নায় পড়তে হলে যে জিনিস ৩ টা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, আপনার পড়াশোনার প্রায়োরিটি সবার আগে। পড়াশোনাটা যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার এমনিই উঠবে। ২ নাম্বার, আপনাকে মনে রাখতে হবে চায়না আসলে জবের জন্য না। চায়না হচ্ছে বিজনেসের জন্য। মূলত জবে যদি আপনার কাছে ৳১,০০,০০০ আসে মাসে, বিজনেসে আপনার কাছে ১০,০০,০০০ ৳২০,০০,০০০ এমনিই আসবে। তারপর এটা হচ্ছে ২ নম্বর বিষয়। আর ৩ নম্বর হচ্ছে চায়নায় গিয়ে কোনোভাবে আসলে দুর্নীতি করা যাবে না। কারণ ওই সরকার যদি কোনোভাবে আপনাকে একটা রেস্ট্রিকশন দেয় আপনি শেষ। তো যাই হোক, এই ৩ টা জিনিস মেইনটেইন করলে আমার মনে হয় যেকোনো স্টুডেন্ট যারা আসলে চায়নায় যেতে চাচ্ছেন, তাদের মাথায় যাদের পরিকল্পনা আছে তাদের জন্য তো লাভ হবেই। আর যারা যেতে চাচ্ছিলেন না বাট একটা বিকল্প অপশন ধরে রেখেছিলেন তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি হতে পারে। তো যারা চায়নার জন্য এপ্লাই করতে চাচ্ছেন তারা আসলে এইসব বিষয়ে বিস্তারিত জানতে আমাদের অফিসে ভিজিট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।